শেষ চিঠি। মিসেস বসু একা থাকেন পুরনো দোতলা বাড়িতে। স্বামী অরুণ বসু মারা গেছেন 10 বছর আগে। কিন্তু গত 1 মাস ধরে প্রতিদিন সন্ধ্যায় তার ডাকবাক্সে একটা চিঠি এসে পড়ছে, লাল কালির হস্তাক্ষরে লেখা, পাঠক অরুণ বসু। প্রথম 2-1 দিন ভেবেছিলেন কেউ মজা করছে, কিন্তু চিঠিগুলোর ভাষা দিন দিন অদ্ভুত হয়ে উঠছিল। প্রথমে স্বাভাবিক কথাবার্তা থাকলেও পরে চিঠিতে লেখা হতে লাগল, তুমি আমায় ভুলে গেলে কেন, কিংবা এই বাড়িটা তো আমাদের দুজনের ছিল, তুমি একা কি করে থাকো। এক সন্ধ্যায় সাহস করে চিঠিটা পড়তে গিয়ে তিনি দেখতে পেলেন, কাগজটা ঠান্ডা আর ভেজা, যেন কবরের ভেতর থেকে উঠে এসেছে। আর লেখার কালি যেন লালচে, রক্তের মতো। সেদিন রাতে ঘুমের মধ্যে তিনি শুনতে পেলেন সিঁড়ির ধাপে কারো ভারী পায়ের শব্দ ধীরে ধীরে ওপরে উঠছে। ঘরের দরজায় 3 বার খটখট শব্দ হল। বুকের মধ্যে একটা শীতল স্রোত বয়ে গেল তার। ভোর হলে দরজা খুলে দেখলেন, মেঝেতে আরেকটা চিঠি পড়ে আছে। কাঁপতে কাঁপতে খুলে দেখলেন, এবার শুধু একটাই লাইন লেখা, আজ রাতে আমি আসছি, দরজা খোলা রেখো। সেই রাতে মিসেস বসু দরজা বন্ধ করে জানালার পাশে বসে থাকলেন, আতঙ্কে শ্বাস নিতে পারছিলেন না। রাত 12টার সময় হঠাৎ বাতাস থেমে গেল, যেন পুরো বাড়িটা নিঃশ্বাস বন্ধ করে অপেক্ষা করছে। তারপর দরজার বাইরে ধীরে ধীরে কারো হাঁটার শব্দ শোনা গেল। মিসেস বসু চোখ বন্ধ করে ফেললেন, কারণ তিনি জানতেন, দরজা বন্ধ রেখেও কেউ যেন ধীরে ধীরে ঘরের ভেতরে ঢুকছে।